আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল, যেটা মোটামুটি আপনারা সকলেই জানেন। আপডেট কিন্তু আমি দিয়েছিলাম। তো এরই মাঝে আরেকটা আপডেট এসেছিল যে 17ই মে থেকে হচ্ছে আপনাদের পরীক্ষা কিন্তু হবে। তো আপনারা এই যে এমসিকিউ যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে 17ই মে, এবং প্রবেশপত্র পাবেন যারা, একটু বিস্তারিত জেনে নেন। তো এটা এখানে আমি সম্পূর্ণ বিষয় হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো যারা যারা পরীক্ষার্থী রয়েছেন ব্যবসা শিক্ষা ইউনিটের, যারা পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। ওকে, তো বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিটের 24-25 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ভর্তির এমসিকিউ অংশের পরীক্ষা পুনরায় দেওয়া হবে। আগামী 17ই মে ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে, এজন্য প্রবেশপত্র ডাউনলোড করার নোটিশ দেওয়া হয়েছে। তবে সবাই এই প্রবেশপত্র কিন্তু পাবেন না। এই যে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়েছে যে আগামী 17ই মে বেলা 3টা থেকে 3টা 45 মিনিট পর্যন্ত ব্যবসা শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পুনর্পরীক্ষা যেটা আছে সেটা শুধু এমসিকিউ অনুষ্ঠিত হবে। শুধু বিগত 8 ফেব্রুয়ারি পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, পরীক্ষা পুনর্নির্ধারণ অঞ্চলে অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস পরীক্ষার 2 দিন আগে ওয়েবসাইটেও প্রবেশ পত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস করে জানানো যাবে। আচ্ছা, এর আগে গত 16ই এপ্রিল ঢাবির অনলাইনে ভর্তি পরীক্ষার বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আম, এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভায় সিদ্ধান্তক্রমে 24-25 শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনর এমসিকিউ পরীক্ষা আগামী 17ই মে বেলা 3টা থেকে 3টা 45 পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো আপনারা মোটামুটি সকলে এবার বুঝতে পেরেছেন। তো 3টা থেকে 3টা 45, আশা করি 45 মিনিট এমসিকিউ পরীক্ষা হবে। আর যারা যারা পরীক্ষা দিয়েছিলেন শুধুমাত্র তারাই উপস্থিত। এখন এর মানে এই না যারা উপস্থিত ছিলেন না তারা কিন্তু দিতে পারবেন না, তাদের হচ্ছে ব্লক করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা যেভাবে অ্যাডমিন কার্ড যেভাবে সংগ্রহ করেছিলেন ঠিক সেভাবেই আপনারা সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, আপনার নিকটস্থ কম্পিউটারের দোকান অথবা হচ্ছে আপনি নিজের মোবাইলের ব্রাউজার ইউজ করে হচ্ছে আপনি অ্যাডমিন কার্ডের পিডিএফ আপনার নিকটস্থ কম্পিউটার দোকানে কালারিং এক কপি অ্যাডমিন কার্ডের ছবি নিয়ে নিলেই হবে, এক কপি। ঠিক আছে, পেপারটা সংগ্রহ করে নেবেন। আর ইনশাল্লাহ অবশ্যই অনেক শুভকামনা রইল অনেক সকল স্টুডেন্টদের জন্যই। ওকে, তো আমি হাবির স্যার তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।